15ই আগস্টের দিন আপনি কিভাবে রিপোর্টিং করবেন, ফিল্ড রিপোর্টিং বা সাংবাদিকতা কী করে করবেন, সেটাই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানাবো। 15ই আগস্টের দিন বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সমস্ত জায়গাতে প্রচুর ইভেন্টস হয় এবং সেখানে ইভেন্টগুলো কভার করার জন্য সাংবাদিকদের যেতে হয়। আপনি যদি নবাগত সাংবাদিক হয়ে থাকেন অথবা সাংবাদিক ফিল্ডে যদি কাজ করার ইচ্ছা থেকে থাকে, তাহলে আপনি কীভাবে 15ই আগস্টের দিনকে সাংবাদিকতার কাজ করবেন সেটাই আজকে ভিডিওতে বলবো। এটা হচ্ছিল বুম বা মাইক্রোফোন, এটাকে সবার আগে এখানে রেখে দিই এবং আপনাদেরকে জানাই 15ই আগস্টের দিনকে সাংবাদিকরা কীভাবে একটা প্রপার একটা নিউজ কভারেজ করতে পারবে। একদম প্রি প্রোডাকশন থেকে প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন। প্রি প্রোডাকশানে সে প্ল্যান করবে, ভাববে, স্কেচ করবে প্রোগ্রামের ফরম্যাটটা। দ্বিতীয়ত প্রোডাকশন প্রসেসে গিয়ে সে ফিল্ডে যাবে, সে গিয়ে নিউজটাকে কভার করবে, সেখানে গিয়ে পুরো বিষয়টিকে তথ্য নিউজ গ্যাদার করবে এবং পোস্ট প্রোডাকশনসে এসে সেটাকে প্রপারলি স্ক্রিপ্টিং করবে, সেটাকে এডিট করবে এবং সেটাকে পত্রিকা হলে লিখে ছাপাবে আর টেলিভিশন হলে ব্রডকাস্ট বা সম্প্রচার করবে। তা চলুন, একজন সাংবাদিক হিসেবে আপনার কেরিয়ারের জার্নির ক্ষেত্রে এই ভিডিওটা সুখকর হবে যদি আপনি ভিডিওটি দেখে নেন। দেখুন, 15ই আগস্টের সঙ্গে আমাদের ভারতবাসীদের আবেগ প্রচণ্ডভাবে যুক্ত। যদি অনেক ওয়াই জেনারেশনের সিটির ছেলেমেয়েরা রয়েছে, তারা 15ই আগস্টের ইম্পর্টেন্সটা বোঝে না একটাই কারণে, তারা যেহেতু স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছে, কতটা রক্তক্ষয়ী সংগ্রাম দিয়ে এই পৃথিবীতে এই দেশে আমরা স্বাধীনতা পেয়েছি, তারা সেটা কানেক্ট করতে পারে না। তাই এখানে আপনার একটা মরাল ডিউটি মানুষকে সেই আবেগটা অনুভব করানো। দেখুন, 15ই আগস্টে প্রচুর ইভেন্ট হয়, পতাকা উত্তোলন থেকে শুরু করে কালচারাল প্রোগ্রাম, এটা সবাই আমরা জানি। এই কালচারাল প্রোগ্রামগুলো প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে সেমভাবে দেখাচ্ছে। তাহলে কেন আপনাকে লোকে দেখবে এবিপি আনন্দ, জি24 ঘন্টা, রিপাবলিক বাংলাকে না দেখে আপনাকে দেখবে? আপনি কি ডিফারেন্ট করছেন তবে তো দেখবে, তাই না? কারণ আপনার ইউটিউবে চ্যানেল রয়েছে, আপনার ফেসবুকে পেজ রয়েছে, তো আপনি তো এবিপি 24-এর মতো ওই লেভেলের আপনি রিসোর্স নেই যে গাড়ি নেই যে 4টে জায়গা থেকে কভার করে আসবেন, আপনাকে বাসে করে ট্রেনে করে যেতে হবে। আপনার কাছে সেই টেকনিক্যাল সেটআপ, ওই দামি ক্যামেরা নেই যে পুরো প্রফেশনালি শ্যুট করবেন, লাইভ করবেন। তো আপনাকে এখানে খেলতে হবে নান্দিকতাতে, অ্যাস্থেটিক ওয়েতে, ক্রিয়েটিভিটিতে। তো কীভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে বলবো। তো প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভিডিও, মন দিয়ে দেখো, খাতা পেন নিয়ে বসে ঝটপট করে লিখে নাও। আর যারা জার্নালিজম ফিল্ড রিপোর্টিংয়ের কোর্স করতে চাও, 6 মান্থসের ট্রেনিং, তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তুমি কলেজ পাশ করেছো, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়েছো, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, জার্নালিজম নিয়ে পড়েছো, জার্নালিজমে পড়োনি, পাসে পড়েছো, অনার্সে পড়েছো, 10+2-তে পাস করেছো, কই বাত নেই। 6 মান্থসের একটা জার্নালিজমের ট্রেনিং আছে, তোমরা যেটা করলেই কিন্তু অনার্সে বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেটা আমরাই হেল্প করে দিই, আমরা এবং আমাদের ফ্যাকাল্টিসরা। চাইলে সেই কোর্সটিও করতে পারো, ডিসক্রিপশনে নাম্বার আছে, সেখানে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, আমি তোমাকে কোর্স ডিটেলস দিয়ে দেবো। খুব সামান্য খরচা, 3-4 হাজার টাকার মধ্যে হয়ে যায়। 6 মান্থসের ট্রেনিং করে তুমি চাকরি পাবে, সার্টিফিকেট পাবে। ওকে, তো ইউ উইল হ্যাভ দ্যাট। এবার চলে এসে আমাদের সাবজেক্টে 15ই আগস্ট অ্যাঙ্কারিং কীভাবে করবো। দেখো, 15ই আগস্ট অ্যাঙ্কারিং করতে গেলে সবার আগে আমরা প্রি প্রোডাকশনসে যাব। প্রি প্রোডাকশনসে গিয়ে আমরা ভাববো যে প্রোগ্রামটি আমরা কোন ওয়েতে প্রেজেন্ট করতে পারি। দেখো, ফিল্ড রিপোর্টিং 3-4টে রকমের হয়। একটা হচ্ছিল আমাদের রিপোর্টিংটা হচ্ছিলো পিটিসি আকারে রিপোর্টিং করতে পারি, পিস টু ক্যামেরা হিসেবে, অথবা আমরা ভক্স পপ আকারে নিউজটা করতে পারি, নতুবা আমরা ওয়াক থ্রু হিসেবে করতে পারি, নতুবা আমরা ইন্টারভিউজ আকারে আমরা করতে পারি, অথবা ডকুমেন্টারি আকারে আমরা করতে পারি। তো there are ডিফারেন্ট ফরম্যাটস আমরা এটাকে প্রেজেন্ট করতে পারি। তো আমি সমস্ত কিছুটাই ছুঁয়ে যাব যাতে তুমি তোমার সুবিধা পছন্দ বুঝে প্রোগ্রামটি করতে পারো। দেখো, তো প্রি প্রোডাকশনসে আমি ভাববো যে আজকে আমি যে 15ই আগস্টের দিনকে নিউজটা কভার করতে যাব, এটা কোন ফরম্যাটে যাব। কোন ইন্টারভিউ আকারে তখনই যাব যদি এমন কোনো ব্যক্তি পাই, যেই ব্যক্তি ধরে নাও হয় স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কোনোভাবে যুক্ত, নতুবা তার পূর্বপুরুষরা কেউ স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত, তার থেকে ইনফরমেশন পাচ্ছি। ফর দ্য সেক ইনফরমেশনসে যেটা বোঝাবার জন্য হাইপোথেটিক্যালি ভেবে নাও, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস মহাশয়ের তার কোনো একজন রিলেটিভের তুমি ইন্টারভিউ নিচ্ছ, যার কাছে সাফিসিয়েন্ট তথ্য রয়েছে।
তো সেক্ষেত্রে তুমি ইন্টারভিউ আকারে প্রোগ্রামটা ভাবতে পারো। এবার ইন্টারভিউ আকারে প্রোগ্রামটি ভাবতে গেলে আমায় কী করতে হবে, ইন্টারভিউর জন্য ফার্স্ট প্রিপারেশন নিয়ে যেতে হবে কোশ্চেন সেট। মিনিমাম 10টা কোশ্চেন আমি রেডি করে যাব। কোশ্চেন সেট আবার দু রকমের হয়, একটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন, একটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন। অনেক ইনফরমেশন ব্যাক টু ব্যাক 10-15 মিনিট দেবো, পজ করে করে খাতা পেনে টুকতে যাবে, তাহলে কিন্তু মিস করে যাবে। ওপেন এন্ডেড অথবা ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেড কোশ্চেন্সকে আমরা বলি হলো মানে কোয়ালিটেটিভ কোশ্চেন্স, আর ক্লোজ এন্ডেড কোশ্চেন্সকে বলি কোয়ান্টিটেটিভ কোশ্চেন্স। খুব ইজি। একটা প্রশ্ন, যে প্রশ্নটা ইয়েস নো বা কোনো নামে উত্তর হয়, দ্যাটস কল ক্লোজ এন্ডেড। আর যে প্রশ্নের উত্তরটি মানে ডেসক্রিপটিভ আকারে বা স্টেটমেন্ট আকারে দেওয়া হয়, দ্যাট ইজ ওপেন এন্ডেড। আমি যদি বলি তোমার নাম কি, তুমি বললে আমার নাম হলো শতরূপা মালাকার, এটা ক্লোজ এন্ডেড প্রশ্ন। ওপেন এন্ডেড প্রশ্ন হলো শতরূপা, তুমি 15ই আগস্টের দিনটা কীভাবে উদযাপন করা পছন্দ করো। দেখো, সে কিন্তু স্টেটমেন্ট আকারে উত্তর দিল, দ্যাটস কল দ্য কোয়ালিটেটিভ কোশ্চেন। তো এটা হচ্ছে ক্লোজ এন্ডেড, ওপেন এন্ডেড, বোঝা গেল। তো তুমি ওপেন এন্ডেড ক্লোজ এন্ডেড মিলিয়ে মিশিয়ে এরকম 10টা প্রশ্ন রেডি করবে, রাইট। এই প্রশ্নগুলোর ভেতরে ইনসাইড কোশ্চেন্স রয়েছে, যেটা প্রশ্ন করে সে উত্তর যখন দিচ্ছে, তখন আমার শতরূপা বললো যে আমি পতাকা উত্তোলন করতে আমার কলেজে যাই, রাইট। তখন তুমি প্রশ্ন করতে পারো যে শতরূপা, তোমার কি জানা আছে যে আমাদের ভারতবর্ষের যেই তিরঙ্গা, যে পতাকা, তার একটা ইতিহাস আছে। এই পতাকা কিন্তু ভারতের আগে ছিল না। এই পতাকার কত সালে এসছে, এই পতাকাটি মানে যে টোটাল যে নকশাটা কে করেছে বা কবে থেকে ইন্ডাক্ট হয়েছে, এই অশোক চক্রের গুরুত্ব তোমার কি সেটা জানা আছে? সে হয়তো বললো জানা নেই, বা হবে হ্যাঁ জানা আছে। যদি না জানা থাকে, তুমি বললে এটা মজার স্টোরি, তোমাকে বলতে বলতে আমি আমার দর্শকদেরও বলে দিচ্ছি আমাদের ভারতবর্ষের পতাকা আর ইতিহাস, ছোট্ট করে 2 মিনিটে বলে দিলে, রাইট। তো এইভাবে তো এই ব্যাপারটা ইন্টারভিউটা ইন্টারেস্টিং করতে পারো। ওকে, নেক্সট। এবার এই প্রশ্নের সেট তো করে নিলে, কিন্তু প্রথমেই প্রশ্ন কিন্তু কঠিন করবে না। যার ইন্টারভিউ নিচ্ছ তাকে প্রশ্ন করবে চলো একটা ক্যাজুয়াল ওয়েতে। কীভাবে বলবে যে সামনেই 15ই আগস্ট, আমাদের দেশের জন্য একটা খুব বড় দিন, আমার আপনার এই 140 কোটি পপুলেশনসের কাছে একটা আবেগের জায়গা। শতরূপা, তোমার কাছে আবেগটা কেমন? এই হালকা ফুলকা প্রশ্ন। সে তখন কি উত্তর দিল যে সত্যি আমি এই দিনটার জন্য 60টা বছর অপেক্ষা করি, কারণ আমার দাদু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমার দাদুর সঙ্গে ছোটোবেলায় আমি স্বাধীনতা সংগ্রামের প্রচুর গল্প শুনেছি, তাই এর সঙ্গে আমি খুব নিজেকে কানেক্ট করতে পারি। দেখো, সে তাকে রিল্যাক্সড করলে, তো তোমার যারা ইন্টারভিউ নিচ্ছ তাকে রিল্যাক্স করাটা কিন্তু তোমার রেসপন্সিবিলিটি, দায়িত্ব। যাই হোক, ইন্টারভিউ জাস্ট এই 2টো টিপস দিলাম, আরও এরকম 108টা টিপস আছে। যারা প্রপারলি ইন্টারভিউ শিখতে চাও, যেটা বললাম 6 মান্থসের জার্নালিজম ট্রেনিংটা করে নিতে পারো তোমরা। ইন্টারভিউ পার্টের পরে চলে আসছি দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টটি হচ্ছিল আমাদের ভক্স পপ। ভক্স পপের বাংলা অর্থ হলো জনমত বা জনমত। এই ভক্স পপটা কী করে নেবো আমরা, সেটা তোমাদেরকে শেখাই। ভক্স পপ হচ্ছিলো সেখানে তোমার রোল কম, দর্শক বা যারা লোকজন রয়েছে তাদের মতামত অনেক বেশি গুরুত্ব পায়। মানে তুমি ধরে নাও নন্দনে ভক্স পপ করছো, নন্দনে প্রচুর এডুকেটেড লোকজনরা নন্দনে থাকে। 15ই আগস্টে সকালবেলায় তুমি সেখানে গেলে, সেখানে তুমি তোমার মাইক্রোফোনটা নিয়ে দাঁড়িয়ে তুমি ভক্স পপ করছো। আমি বসে বসে বোঝাচ্ছি, তোমার দাঁড়িয়ে করবে। কীভাবে বলবে যে আজকের দিনটা অন্যান্য দিনের থেকে একদম আলাদা, কারণ আজকের দিন আমাদের জীবনকে বদলে দিয়েছিল আজ থেকে অতগুলো বছর আগে। বলে দিলে কত বছর আগে স্বাধীনতা পেয়েছি আমরা। কারণ আজকে শুধু 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপনের বিষয়টি নয়, আজকে আমরা স্বাধীনতা পেয়েছি উপনিবেশবাদ থেকে। আমরা স্বাধীনতা পেয়েছিলাম আমাদের পশ্চিমী সংস্কৃতির হাত থেকে, আমরা স্বাধীনতা পেয়েছিলাম হীনমন্যর হাত থেকে। তাই আজকের দিনটা আবেগ অন্যরকম। আমি বলতে রয়েছে কলকাতার প্রাণকেন্দ্র। কলকাতার প্রাণকেন্দ্রে যেই সমস্ত সুশীল মানুষজন রয়েছেন, তারা 15ই আগস্টটা কীভাবে উদযাপন করে, তাদের কাছে 15ই আগস্টের রিয়েল মিনিংটা কী। অবশ্যই ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা পেয়েছি, তাছাড়াও আমাদের স্বাধীনতার আক্ষরিক অর্থ আমরা কতটা পেয়েছি না পাইনি। এখনও কি আমরা স্বাধীনতা পেয়েছি দারিদ্রতার থেকে, কুসংস্কার থেকে? চলুন জানবো সরাসরি তাদের থেকে। পরে সার্চ করে চলে গেলে তুমি তাদের কাছে, আপনি এইটা বলুন, বলতে বলতে আরেকজনের কাছে। এইভাবে আমরা ভক্স পপটা আমরা
প্রপারলি ঘুরতে ঘুরতে 5 জন 6 জন 7 জনের করবো। খুব ইন্টারেস্টিং, খুব অ্যাট্রাকটিভ, খুব মজার লাগে। এবং একজনের থেকে আরেকজনের কাছে শিফট যখন করছো মাঝখানে ব্ল্যাঙ্ক থাকবে না, সেখানে কথা বলতে বলতে যাবে, তার থেকে যেটা পেলে সেটা বলতে 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 আরেকজনকে তোমরা অ্যাপ্রোচ করে কথা বলার জন্য। দ্যাটস কল দ্য ভক্স পপ। ওয়াক থ্রু কি? ওয়াক থ্রু হচ্ছিল হাঁটতে হাঁটতে চলতে চলতে আমরা বিষয়টি দেখাতে দেখাতে আমরা যাই। মানে বিষয়টি ধরুন 15 আগস্ট নিয়ে একটা সেলিব্রেশনস হচ্ছে, একটা ইভেন্ট হচ্ছে, কালচারাল ইভেন্ট, যেখানে থিম 15 আগস্ট, সেই নিয়ে প্রচণ্ড মানে একটা এক্সিবিশন হয়েছে। কালচারাল প্রোগ্রামের সঙ্গে এক্সিবিশন রয়েছে, এক্সিবিশনটা কভার করছো তুমি, সেখানে তোমার হাঁটতে হাঁটতে এক্সিবিশনটা কভার করবে। কীভাবে হাঁটতে হাঁটতে কভার করবে? একটা এক্সিবিশন সামনে আসবে যে 15ই আগস্টের স্বাধীনতা সংগ্রাম নিয়ে মানুষকে সচেতন করার জন্য, মূলত স্কুল পড়ুয়াদেরকে সচেতন করার জন্য, আরও তাদেরকে তথ্য দেওয়ার জন্য আয়োজন করেছে অমুক সংস্থার থেকে একটি প্রদর্শনী মেলা। এই প্রদর্শনী মেলার গেটেই, এখানে গেটটি সাজানো হয়েছে 108টি দেশের পতাকা দিয়েই, এবং এটি কিন্তু দেখতে সেই লাগছে। প্রচুর লোকে ছবি তুলছে, সেলফি তুলছে, কিন্তু এর ভেতরে আছে আসল চমক। চলুন ভেতরে গিয়ে দেখবো। হাটটাতে ভেতরে গিয়ে দেখলাম, এই ভেতরে সবার আগে ডান দিকে রয়েছে সেই মুহূর্ত, যেই মুহূর্তে ইংরেজদের শেষ জাহাজটি চলে যাচ্ছিল ভারত ছেড়ে সুদূর ইংল্যান্ডে, সেই ছবিটি এখানে বড় করে প্রদর্শিত করা আছে, এবং এইটি দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড়। এরপরে রয়েছে ওই ছবিটি যেখানে ভারত যে স্বাধীন হচ্ছে, সেই স্বাধীন হওয়ার যে স্বাক্ষর গভর্নর করছিলেন, সেই বিখ্যাত ছবিটি। এইভাবে আমরা ওয়াক থ্রু ঘুরতে ঘুরতে কথা বলতে 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 দেখাতে দেখাতে যাবো। দেখাচ্ছ, ক্যামেরা পার্সন দেখাচ্ছে, আবার তোমার কাছে আসছে, এভাবে ওয়াক থ্রুটা করছি আমরা, রাইট? নেক্সট হচ্ছিল ওয়াক থ্রু, ওদের ইন্টারভিউ হয়ে গেলো। ওদের পিটিসি ইজ কোয়াইট ইজি। আমি আগে প্রচুর ভিডিওতে বলেছি, তো পুরো ঘটনাটার ভিডিও নিয়ে নিলে, ইন্টারভিউস নিয়ে নিলে, সব কিছু করে লাস্টে তুমি একটা টোটাল ব্যাপারটাকে সামারাইজ করে 30 সেকেন্ডের পিটিসি দিলে। পিটিসির মধ্যে 5W1H ইনফরমেশন রাখতে পারো, যেই মুহূর্তে কোথায় রয়েছো, কি হচ্ছে এখানে, কি কি দেখানো হচ্ছে, ওকে কারা কারা এটা উদযাপন করেছে, কারা কারা এর মধ্যে ইনভলভ রয়েছে, কোথায় কখন হচ্ছে এবং কিভাবে হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর 5W1H পিটিসির মধ্যে ছোট্ট করে থাকে। তো এইভাবে তুমি ডিফারেন্ট ফরম্যাটে তুমি কিন্তু একটা 15ই আগস্টের রিপোর্টিংটাকে গোছাতে পারো। এবার আমাদের আসছে হচ্ছিল পোস্ট প্রোডাকশনসটা খুব ইম্পর্টেন্ট। মানে টোটাল যে আমি কাজবাজ করে আসলাম, এটাকে আমি স্ক্রিপ্ট আকারে রেডি করব। স্ক্রিপ্ট লেখা একটা আর্ট, স্ক্রিপ্ট লেখা একটা হচ্ছিল মানে একটা কৌশল, যেটা শিখতে লাগে। গতকালই একটি মেয়ে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে পাঠিয়েছিল, মেয়েটিকে বললাম যে বাবু এটা স্ক্রিপ্ট নয়, এটা রচনা। অনেক নতুন নতুন ছাত্রছাত্রীরা তারা স্ক্রিপ্টের সঙ্গে রচনাকে গুলিয়ে ফেলে। দেখো বোঝো, স্ক্রিপ্টে একটা ক্যারেক্টার্স থাকবে, এই স্ক্রিপ্টটা কাদের নিয়ে, এই স্ক্রিপ্টটাতে একটা হুক পয়েন্ট থাকবে, যেটা থেকে আমরা স্ক্রিপ্টটার সাথে কানেক্ট হবো। স্ক্রিপ্টে একটা কোয়েস্ট থাকবে, মানে যেটা তোমাকে একটা কোনো মুভ করবে, একটা জার্নিতে যাবার বা কোনো কিছু করার, কোনো কিছু করতে গিয়ে আমি কি যে স্ট্রাগলগুলো ফেস করছি সেগুলো স্ক্রিপ্টে থাকবে। আমি একটা সলিউশনস থাকবে, চ্যালেঞ্জেস থাকবে, টুইস্ট থাকবে, লট অফ থিংস আর দেয়ার টু লার্ন অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট। তো যারা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চাও, স্ক্রিপ্ট শিখতে চাও, তাদেরকে বলবো স্ক্রিপ্ট এর ওপরে প্রচুর ভালো ভালো ট্রেনিং আছে, কোর্সেস রয়েছে। একটা স্ক্রিপ্টে ভালো একটা কোর্স করে ফেলো। আমাদের কোনো স্ক্রিপ্ট রাইটিংয়ে কোর্স হয়, যারা স্ক্রিপ্ট রাইটিং শিখতে চাও, সাংবাদিকতার স্ক্রিপ্ট, ডকুমেন্টারি স্ক্রিপ্ট, তারা নিচে ডিসক্রিপশন নাম্বার আছে, তারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করো। আমাদের জার্নালিজম যে সাংবাদিকতা কোর্সের মধ্যেই স্ক্রিপ্ট রাইটিং ইনক্লুডেড। স্ক্রিপ্টের কোন কোন জিনিসগুলো শিখবে সমস্ত শিখিয়ে দেওয়া হবে। মোরাললেস বলে দিলাম তোমাদেরকে স্ক্রিপ্টের মধ্যে কী কী থাকে। স্ক্রিপ্টটা একটা প্রোগ্রামের প্রাণ। একটা প্রোগ্রামের একটা দেখো, ভাবো শাহরুখ খান সিনেমা দিল কি পাঠান, সুপারহিট। শাহরুখ খান সিনেমা দিল কি জওয়ান, সুপারহিট। শাহরুখ খান দিল ডাঙ্কি, সুপার ফ্লপ, হিট হলো না, বা তাদের মতন হিট হয়নি হয়তো জওয়ান পাঠানের মতো। কেন? স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্ট যদি ঠিক না থাকে, যত বড়ই তুমি দেখতে সুন্দর হও, যত সুন্দর তুমি কথা বলো, ইয়োর কন্টেন্ট উইল নট ওয়ার্ক। তো স্ক্রিপ্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট। স্ক্রিপ্টের জন্য মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ডেডিকেটেড ক্লাসেস দরকার, মিনিমাম 5 থেকে 6টা, তবেই তুমি অ্যাকচুয়াল স্ক্রিপ্ট তুমি শিখতে পারবে। স্ক্রিপ্ট ইজ আ আর্ট, স্ক্রিপ্ট ইজ আ ফরম্যাট। স্ক্রিপ্ট হচ্ছে প্রাণ যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামে। যারা
ভালো কন্টেন্ট করতে চাইছো, প্লিজ সবার আগে এই গিমিক থেকে বেরো, আমি খুব ভালো লিখতে পারি। মানে ওটা একটা রচনা লিখে দিচ্ছে, স্ক্রিপ্টের ফরম্যাট হবে, স্ক্রিপ্টের এলিমেন্টস থাকবে, স্ক্রিপ্টে শুধু ইনফরমেশন থাকে না, স্ক্রিপ্টের ফরম্যাট এলিমেন্টস বুঝে সাজাতে লাগে। তো প্লিজ লার্ন প্রপার স্ক্রিপ্ট রাইটিং। প্রচুর ভালো ভালো ইনস্টিটিউট রয়েছে, জ্ঞানীগুণী ব্যক্তিরা রয়েছে যারা স্ক্রিপ্ট লেখেন। ইউ ক্যান লার্ন স্ক্রিপ্ট ইন আ ভেরি ইজি ওয়ে। তো 15 আগস্টের রিপোর্টিং কীভাবে করবে না করবে, স্ক্রিপ্ট থেকে শুরু করে প্রোডাকশন ফরম্যাট সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। আচ্ছা, জার্নালিজম, নিউজ রিডিং, অ্যাঙ্কারিং, রিপোর্টিংয়ের কোর্স করতে চাও, ডেসক্রিপশনে যাও, নাম্বার নিয়ে জাস্ট একবার কল করে নাও।